হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা বয়েস কোড নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করব, যেটাকে হচ্ছে BCNF বলা হয়। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা থার্ড নর্মাল ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম 3NF নিয়ে। তো আপনারা যদি 3NF এর ওই ভিডিও লেকচারটা দেখে না থাকেন তারা দেখে দেন এখানে আসবেন, আদারওয়াইজ এই কনসেপ্টটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো চলুন BCF নিয়ে হচ্ছে আলোচনা করা যাক। তো এখানে হচ্ছে আমি একটা এক্সাম্পল টেবিল নিয়ে নিয়েছি। তো এই টেবিলে আমার কি কি কলাম আছে, স্টুডেন্ট আইডি, কোর্স এবং হচ্ছে ইনস্ট্রাক্টর। ঠিক আছে, যে একটা স্টুডেন্ট কোন কোর্স হচ্ছে সে নিয়েছে এবং সেই কোর্সের ইনস্ট্রাক্টর কে। তো আমরা যদি এই টেবিলের স্ট্রাকচারটার দিকে যদি একটু তাকাই, তাহলে এই টেবিলের স্ট্রাকচারটা এরকম যে একটা স্টুডেন্ট সেম কোর্স দুইবার নিতে পারবে না, আবার একটা ইনস্ট্রাক্টর একই টাইমে শুধুমাত্র একটা কোর্সই নিতে পারবে। দিকে যদি খেয়াল করেন, আমি যদি 101 এর দিকে যদি তাকাই, তাহলে সে সি কোর্স একবারই নিয়েছে, সে দ্বিতীয়বার সি কোর্স নিতে পারবে না। সিমিলারলি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য হচ্ছে এটা প্রযোজ্য। আবার আমি যদি ইনস্ট্রাক্টরের দিকে তাকাই, যে ইনস্ট্রাক্টর ফারহানের দিকে যদি তাকাই, সে নিয়েছে কি সি কোর্স। তার মানে সি কোর্স সে একবারই মানে যে কোনো একটা কোর্স সে নিতে পারবে, হয় সি নাইলে জাভা নাইলে DBMS, মানে একই সময়ে সে অনলি একটা কোর্সই হচ্ছে সে নিতে পারবে। ঠিক আছে, তার মানে এই ফারহান যে ইনস্ট্রাক্টর যিনি আছেন, ইনি চাইলে হচ্ছে একের অধিক কোর্স নিতে পারবে না। ক্লিয়ার? সিমিলারলি হোসেন, জিসান অ্যান্ড আবিরের জন্য। ওকে, এটা হচ্ছে টেবিলের স্ট্রাকচার। তো এখন আসি হচ্ছে যে কোনো একটা টেবিলকে যদি BCNF এ যদি কনভার্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি? প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যেই টেবিলটাকে BCNF এ কনভার্ট করতে হবে সেই টেবিলটা অবশ্যই 3NF এ থাকতে হবে। ঠিক আছে, থার্ড নর্মাল ফর্মে থাকতে হবে। ঠিক আছে, তো 3NF এ কি ছিল? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, রাইট? তাহলে এখানে কি কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে? না, এই টেবিলটাতে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নেই এবং এই টেবিলটা 3NF এ আছে। এখন 3NF নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না এবং হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নিয়ে আলোচনা করছি না। আপনারা অবশ্যই 3NF এর ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন। ওকে, আচ্ছা, আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে এটা তো 3NF টেবিল, ফাইন, বাট এখানে কোনো কি কলাম নন কি কলামের উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না। কি কলাম এবং হচ্ছে নন কি কলামগুলা বলতে আসলে কি বোঝায়? এখানে যেই কলামগুলোর উপরে হচ্ছে আপনার প্রাইমারি কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে সেই কলামগুলোকে আমি বলছি হচ্ছে কি কলাম, আর যেই কলামের উপরে কোনো কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা নেই সেই কলামকে আমি বলছি হচ্ছে নন কি কলাম। তাহলে এখানে স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্সের উপরে হচ্ছে প্রাইমারি কি ডিক্লেয়ার করা আছে, তাহলে এখানে এই দুইটা কলাম হচ্ছে আমার কি কলামস, আর এখানে এটা হচ্ছে নন কি কলাম, কারণ এই ইনস্ট্রাক্টর কলামের উপরে হচ্ছে কোনো প্রাইমারি কি ডিক্লেয়ার করা নেই। ক্লিয়ার? আচ্ছা, তো আমি কি বললাম যে কোনো কি কলাম যদি কোনো নন কি কলামের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখি যে এই টেবিলটাতে এরকম কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। ঠিক আছে, তো এখানে দেখুন যে ইনস্ট্রাক্টর কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট কোর্স আইডি এবং হচ্ছে স্টুডেন্ট আইডি এবং হচ্ছে কোর্স আইডি কোর্সের উপরে। ক্লিয়ার? বাট এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এরকম কোনো ইনফরমেশন ফাইন্ড আউট করতে চাই যে এই কোর্সটা কোন ইনস্ট্রাক্টর নিয়েছেন, তাহলে কি আমার কিন্তু ইনস্ট্রাক্টর যে কলাম এটার উপর ডিপেন্ডেন্সি এসে যাচ্ছে কোর্সের জন্য। দেখুন, কোর্স কলামের জন্য, কারণ কোর্স কলাম কিন্তু কি কলাম, রাইট? কোর্স এবং স্টুডেন্ট আইডি দুইটা কলাম কিন্তু প্রাইমারি কি ডিক্লেয়ার করা আছে, দুইটা কলাম মিলে, বাট কোর্স কিন্তু কি কলাম, রাইট? তাহলে এই কোর্স কলাম কিন্তু ইনস্ট্রাক্টরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কখন? যখন আমি কোনো স্পেসিফিক কোর্সের এগেনস্টে আমি কোনো ইনস্ট্রাক্টরকে ফাইন্ড আউট করতে যাচ্ছি। ঠিক আছে, দেখুন সি কিন্তু দুইবার আছে, সি এখানে দুইবার আছে, বা সি চাইলে অন্য আরেকটা কোনো ইনস্ট্রাক্টরও নিতে পারে। এটা এমন না যে সি শুধুমাত্র ফারহান নিয়েছেন, এখানে এরকম হইতে পারে যে আমি যদি এটা দেখাই, আচ্ছা এখানেই আছে, দেখুন যে জাভা কিন্তু হোসেন নিয়েছে, জাভা হচ্ছে জিসান নিয়েছে, মানে কি দুইজন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্টর নিয়েছে, তাই না? সেম কোর্স, রাইট? তো আমি যদি বলি যে এই জাভা এই কোর্সটা কোন ইনস্ট্রাক্টর নিছে, তার মানে কি আমাকে অবশ্যই এই কলামের হেল্প নেওয়া লাগবে, রাইট? তার মানে আমরা বলতে পারছি যে এখানে কোর্স এই কলামটা ফুললি ডিপেন্ডেন্ট হচ্ছে ইনস্ট্রাক্টরের উপরে, তার মানে কি কলাম নন কি কলামের উপর ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। তো আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমরা যখন নর্মালাইজেশন নিয়ে পড়েছিলাম, তো নর্মালাইজেশন নিয়ে হচ্ছে যখন আমরা দেখেছি তখন হচ্ছে অ্যানোমালিস নিয়ে আলোচনা করেছি। কি কি অ্যানোমালি? ইনসার্ট অ্যানোমালি, আপডেট অ্যানোমালি এবং হচ্ছে ডিলেট অ্যানোমালি। আপনারা যদি নর্মালাইজেশনের ভিডিও লেকচারটা দেখে থাকেন তাহলে হচ্ছে আমি এই তিনটা অ্যানোমালি নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি যদি এই তিনটা অ্যানোমালি নিয়ে যদি আমি এই টেবিলটাতে আলোচনা করি তাহলে দেখি এটা স্যাটিসফাই করে কিনা। যদিও এই টেবিলটা কিন্তু 3NF এ এখন, ঠিক আছে, আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলটা 3NF এ আছে, বাট এই টেবিলটাতে আমরা যেটা বলছি যে এখানে প্রবলেম আছে, এটাকে যদি BCNF এ কনভার্ট করতে হয়।
এখন আমরা এই তিনটা অ্যানোমালি নিয়ে আলোচনা করি যে এই টেবিলটাতে আমি কি কোনো ইনসারশন অ্যানোমালি দেখতে পাবো কিনা। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করুন যে আমার এখানে এই দুইটা কলামের উপরে হচ্ছে আমার কনস্ট্যান্ট দেওয়া। তো ধরলাম যে নতুন একজন ইনস্ট্রাক্টর এসেছে, ধরলাম এবিসি নাম করে একজন ইনস্ট্রাক্টর এসেছেন এবং সে সি কোর্সটা নিবে। ক্লিয়ার? জাস্ট এতটুকু ইনফরমেশন কি আমি এই টেবিলে ইনসার্ট করতে পারবো, যেখানে কোর্সের জায়গায় আসবে সি, ইনস্ট্রাক্টরের জায়গায় আসবে হচ্ছে এবিসি। আমি কি পারবো এটা ইনসার্ট করতে এই টেবিলটাতে? না, কারণ আমাকে অবশ্যই এর সাথে স্টুডেন্ট আইডি লাগবে, কারণ এই দুইটা কলামের উপর কিন্তু আমার কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা। আমি চাইলে এই ইনফরমেশনটুকু কিন্তু এই টেবিলে ইনসার্ট করতে পারবো না। তার মানে কি ইনসারশন অ্যানোমালি কিন্তু এই টেবিলে আছে। আমি যদি আপডেট অ্যানোমালি নিয়ে যদি আলোচনা করি তাহলে কি হচ্ছে যে ধরলাম কোনো কারণে এই যে ফারহান যে ইনস্ট্রাক্টর যিনি আছেন, এই ফারহান থেকে সে নাম চেঞ্জ করে অন্য কোনো নাম করবে। ঠিক আছে, ইনস্ট্রাক্টরের নাম চেঞ্জ হয়েছে, তাহলে আমি যদি এখানে চেঞ্জেস অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে কয়টা রো আছে ফারহান নামে ইনস্ট্রাক্টরে? একটা, দুইটা, তাই না? তো যেহেতু এটা ছোট একটা টেবিল, বাট আমরা যে টেবিলগুলো নিয়ে কাজ করবো সেই টেবিলে তো হাজার হাজার রেকর্ড থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন যে আমি যদি ডিরেক্টলি এই টেবিলটাতে যদি ইনস্ট্রাক্টরের নেম চেঞ্জ করে একটা থেকে অন্য কোনো কিছুতে চেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কোনো কারণে যদি কোনো একটা রোতে যদি এটার ইম্প্যাক্ট যদি না পড়ে চেঞ্জেসের, তাহলে কি হচ্ছে একটা অ্যানোমালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। কথার কথা যে আমি এখানে দুইটা রোতেই চেঞ্জেস অ্যাপ্লাই করলাম, বাট কোনো কারণে যদি এই রোতে যদি এই ফারহান নাম যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে? তাহলে এখানে একটা অ্যানোমালি সৃষ্টি হয়ে যাবে, তাই না, আপডেটের জন্য। তাহলে ইনসার্টের জন্য অ্যানোমালি আছে এখানে, আপডেটের জন্য কিন্তু এখানে অ্যানোমালি আছে। লাস্ট যেটা ডিলেট। আচ্ছা, তো ধরলাম যে আমি বলতেছি যে স্টুডেন্ট আইডি 103 যে আছে তার সম্পূর্ণ ইনফরমেশন ডিলিট করে দাও। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট আইডি 103 কে এখানে, তাহলে আমি যদি স্টুডেন্ট আইডি 103 সব ইনফরমেশন ডিলিট করে দিই তার মানে পুরো এই রোটা ডিলিট হয়ে যাবে, রাইট? এখন একটা জিনিস খেয়াল করুন, এই রোতে কিন্তু শুধু স্টুডেন্ট আইডি ইনফরমেশন না, আরো বেশ কিছু ইনফরমেশন আছে যে এই কোর্সটা ডিবিএমএস কোর্সটা কোন ইনস্ট্রাক্টর নিয়েছেন, আবির, রাইট? তো আমি যদি এই রোটা ডিলিট করে দিই তাহলে এই ডিবিএমএস কোর্সটা কোন ইনস্ট্রাক্টর নিয়েছিল সেটার ইনফরমেশনও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করুন যে এইখানে কিন্তু এই ডিবিএমএস এবং হচ্ছে ইনস্ট্রাক্টরের নাম এটা কিন্তু এই টেবিলটাতে একবারই আছে, তাই না? তো আমি যদি 103 স্টুডেন্ট আইডি যদি ইনফরমেশন ডিলিট করে দিই, আলটিমেটলি ডিবিএমএস এই কোর্সের সম্পূর্ণ ইনফরমেশনই কিন্তু আমার এই টেবিল থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি ইনস্ট্রাক্টর আবিরের যেই ইনফরমেশনটা সেটাও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে এই টেবিল থেকে, রাইট? তার মানে কি এখানে ডিলেশন অ্যানোমালিও রয়েছে। ক্লিয়ার? তো এখন বিসিএনএফ কি বলতেছে যে যদি কোনো টেবিলকে যদি বিসিএনএফ এ কনভার্ট করতে হয় তাহলে দেখতে হবে যে ওখানে কোনো কি কলাম নন কি কলামের উপর ডিপেন্ডেন্ট আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে কোর্স কলাম ইনস্ট্রাক্টর কলামের উপর ডিপেন্ডেন্ট, যেখানে কোর্স কলাম হচ্ছে কি কলাম এবং ইনস্ট্রাক্টর কলাম হচ্ছে নন কি কলাম। তার মানে কি কলাম নন কি কলামের উপর ডিপেন্ডেন্ট, এবং এটাকে হচ্ছে আমাদেরকে রিমুভ করতে হবে। এবং পাশাপাশি আমরা কি দেখলাম যে এটা যদিও 3NF এ, বাট তারপরেও কিন্তু এখানে এই তিন ধরনের অ্যানোমালিস রয়েছে। তো যেহেতু অ্যানোমালিস রয়েছে তার মানে অবশ্যই এই টেবিলটাকে এভাবে রাখা যাবে না, এটাকে ভেঙে আমাদেরকে বিসিএনএফ এ কনভার্ট করতে হবে। তো এটাকে যদি আমরা ভেঙে বিসিএনএফ এ কনভার্ট করি তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটা টেবিল বানাবো যেখানে হচ্ছে একটা ইনস্ট্রাক্টর কোন কোর্স নিচ্ছে সেটার ইনফরমেশন থাকবে। আমি সিম্পলি যেটা বলতে যাচ্ছি যে প্রথমে হচ্ছে আমি একটা টেবিল বানাবো যেখানে থাকবে হচ্ছে অনলি ইনস্ট্রাক্টরের ইনফরমেশন। এখানে হচ্ছে আমি তিনটা কলাম নিব, একটা কলাম নিই। এখানে থাকবে হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি, এখানে থাকবে হচ্ছে ইনস্ট্রাক্টরের নাম বা ইনস্ট্রাক্টর, এখানে থাকবে হচ্ছে সে কোন কোর্স নিচ্ছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রথমে কি আছে? প্রথমে ইনস্ট্রাক্টর আছে হচ্ছে ফারহান। তো আমি ফারহানের এগেনস্টে একটা ইনস্ট্রাক্টর আইডি দিয়ে দিলাম 01, ইনস্ট্রাক্টরের নাম হচ্ছে ফারহান এবং কোর্স নিচ্ছে কি সি। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে ধরলাম ইনস্ট্রাক্টর 2, ইনস্ট্রাক্টর আইডি দিলাম হচ্ছে 2, এখানে দিলাম হচ্ছে হোসেন এবং ইনি নিচ্ছে হচ্ছে জাভা। এরপরে দিলাম আইডি 3 তে দিব হচ্ছে জিসান, কোর্স নিচ্ছে হচ্ছে জাভা। এরপরে 4 কে আছে আবির, ইনি নিচ্ছে হচ্ছে ডিবিএমএস। তো দেখুন আমি ইনস্ট্রাক্টর দিয়ে একটা টেবিল তৈরি করব যেখানে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের ইনফরমেশন থাকবে যে সে কোন কোর্স নিচ্ছে এবং তার এগেনস্টে হচ্ছে একটা ইউনিক আইডি থাকবে। এখানে
ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি আরেকটা টেবিল তৈরি করব। এই টেবিলটাতে হচ্ছে আমার স্টুডেন্ট আইডি এবং ওই স্টুডেন্ট কোন ইনস্ট্রাক্টরের থেকে হচ্ছে কোর্সটা নিয়েছে সেই ইনফরমেশনটা এখানে থাকবে। স্টুডেন্ট আইডি সংক্ষেপে এসআইডি লিখছি এবং এখানে দিলাম হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি। ঠিক আছে, এই যে এই আইডি। তো এখানে প্রথমে কি আছে 101, কার থেকে নিয়েছে ফারহান, তো ফারহানের ইনস্ট্রাক্টর আইডি কত 01। এরপরে কি আছে 102 হুসেন, হুসেনের ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে 2। এরপরে কি আছে 101 জিসান, জিসানের ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে 3। এরপরে কি আছে 103 আবির, আবিরের ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে 4। এরপরে কি আছে 102 ইনস্ট্রাক্টর হচ্ছে ফারহান, ইনস্ট্রাক্টর আইডি হচ্ছে 1। তো একটা জিনিস খেয়াল করুন যে এই টেবিলটাতে আমার প্রাইমারি কি হবে হচ্ছে এই দুইটা মিলে, স্টুডেন্ট আইডি এবং হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি। ওকে, তো একটা জিনিস খেয়াল করুন যে আমি এখানে যদি এই ইনস্ট্রাক্টর আইডি দিয়ে আমি চাইলে ওই করসপন্ডিং, এই আইডি করসপন্ডিং হচ্ছে আমি ইনস্ট্রাক্টরকে পেয়ে যাচ্ছি এবং সে কোন কোর্স নিচ্ছে সেই কোর্সটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা অ্যানোমালিসের দিকে তাকাই। যেখানে যে আমাদের 3টা অ্যানোমালিস ছিল, এই অ্যানোমালিস গুলা নিয়ে এখন আলোচনা করি যে আমরা এখন যেটাকে ভাঙলাম এই টেবিলটাতে, এখানে কি কোনো অ্যানোমালিস দূর করা যায় কিনা, যে আমরা যে কনভার্সনটা করলাম এই কনভার্সনে কি এই অ্যানোমালিস গুলা দূর হয়েছে কিনা। প্রথমে আসি ইনসার্শনে। তো আমরা কি বলছিলাম যে আমরা এই ইনফরমেশনটুকু হচ্ছে ইনসার্ট করব। এটা যেহেতু হচ্ছে একটা ইনস্ট্রাক্টরের নাম এবং তার করসপন্ডিং হচ্ছে একটা কোর্সের নাম, সে যে কোর্সটা নিচ্ছে, তাহলে এই ইনফরমেশনটা কি আমরা এখন ইজিলি ইনসার্ট করতে পারবো কিনা। হ্যাঁ, আমি কিন্তু এই টেবিলটাতে আমি জাস্ট হচ্ছে একটা আইডি দিব এবং এই ইনস্ট্রাক্টরের নাম কি এবিসি এবং সে কি কোন কোর্স নিচ্ছে সি। তাহলে দেখুন আমি ইজিলি ইনসার্ট করতে পারলাম, তাই না? আমি কিন্তু ইজিলি নতুন একটা রো ইনসার্ট করে দিলাম বা নতুন একটা ইনস্ট্রাক্টরের ইনফরমেশন কিন্তু আমি ইনসার্ট করে দিলাম। তার মানে ইনসার্শন যে অ্যানোমালি যেটা ছিল সেটা কিন্তু আমার দূর হয়ে গেল। এরপরে কি আছে আপডেট। তো আমি কি বলেছিলাম যে এখানে আমি চাইলে ফারহান এই ইনস্ট্রাক্টরের নামটা আমি চেঞ্জ করে দিব। তো এখানে যদি আমি চেঞ্জ করে যদি অন্য কোনো নামও দিই তাহলে আমার কোনো প্রবলেম নাই, কারণ এর এগেনস্টে একটা আইডি দেওয়া আছে। সো আলটিমেটলি কিন্তু আমার প্রত্যেকটা রোতে কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে না। আমি জাস্ট যদি এই টেবিলটাতে যদি ফারহানের নামটা চেঞ্জ করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই আপডেটটা আলটিমেটলি কিন্তু এখানেও হয়ে যাবে, কারণ এখানে স্টুডেন্ট আইডি এগেনস্টে ইনস্ট্রাক্টর আইডি দেওয়া আছে। আমি এই টেবিল থেকে এই টেবিলে আসবো, এই টেবিল থেকে এই টেবিলে এসে দেখবো যে ইনস্ট্রাক্টর আইডি 01-এ কি আছে, আগে ফারহান ছিল, এখন নাম চেঞ্জ হয়ে হয়তো অন্য কোনো কিছু হয়ে গেছে। তার মানে শুধুমাত্র এখানে চেঞ্জ করলেই, এই ইনস্ট্রাক্টর আইডির এগেনস্টে যদি এখানে চেঞ্জ করি তাহলে কিন্তু আমার ইম্প্যাক্টটা সব জায়গায় পড়ে যাচ্ছে। তাহলে আপডেটের যে অ্যানোমালিটা সেটাও কিন্তু দূর হয়ে গেল। এরপরে কি আছে ডিলেট বা ডিলেশন। তো দেখুন আমি যদি এখান থেকে 103 যদি এই রোটা যদি রিমুভ করে দিই, আচ্ছা তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে 103 এই স্টুডেন্ট আসলে কোন কোর্স নিয়েছিল, ইনস্ট্রাক্টর আইডি 04 এ, তাই না? তাহলে আমি যদি ইনস্ট্রাক্টর আইডি 04 এ আসি, এখানে কি আবির ডিবিএমএস, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করুন যে স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট হয়ে গেছে, বাট ইনস্ট্রাক্টরের যে ইনফরমেশনটা সেটা কিন্তু আমার এই টেবিলে রয়ে গেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ডিলেশনাল যে অ্যানোমালিটা ছিল সেটাও কিন্তু আমার দূর হয়ে গেছে। ওকে, তো আশা করি আপনারা সবাই বিসিএনএফ সম্পর্কে বুঝেছেন, বয়েস কোড নর্মাল ফর্ম সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।